দর্শক, দিয়াবাড়ির রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ চোখে পড়লো কয়েকজন মানুষ এই খোলা মাঠের মধ্যে বই পড়ছে। প্রথম দেখে অবাক হয়েছিলাম যে আসলে কেন তারা বই পড়ছে। তবে একটু দেখার পরে এবং জানার পরে বুঝতে পারলাম যারা বই পড়ছে এবং কিছু বই রাখা হয়েছে, এগুলো তারা ফ্রিতে বই পড়ছে। পাশাপাশি এটা একটি ভ্রাম্যমান, এক কথায় স্থায়ী একটি লাইব্রেরি বলা চলে। আমরা দেখতে পাচ্ছি দুইজন পাঠক বই পড়ছে। এখানে বিভিন্ন ধরনের বই আছে এবং বিভিন্ন ধরনের বই রাখা হয়েছে। যার যার ইচ্ছা সে এসে বই পড়তে পারবে, বই নিয়ে যেতে পারবে, বই শেয়ার করতে পারবে। আমি যদি একটু দেখাই, টেক এ বুক, গিভ এ বুক, শেয়ার এ বুক, তিনটা অপশন এখানে রাখা হয়েছে। যারা এখানে বই পড়ছে তাদের কাছ থেকে জানতে চাইবো যে হঠাৎ তারা এখানে বই পড়তে কেন আসলো। আমি কিন্তু প্রথমে বলে রাখি, প্রথম চমকে গিয়েছিলাম যে এই খোলা মাঠের মধ্যে এখানে একটি ছোটোখাটো বাক্স করে, অর্থাৎ কাঠের বাক্স করে বই রাখা হয়েছে। এটা কি কোনো অলৌকিক কোনো বিষয় নাকি? তবে পরে কথা বলার পরে এবং শোনার পরে বুঝতে পারলাম না, এটি একটি মহৎ উদ্যোগ নিয়েছে কিছু সংখ্যক মানুষ যারা বই প্রেমী পাঠক, পাশাপাশি বই মানুষকে দিতে এবং মানুষের বই পড়াতে পছন্দ করে। আমরা একটু সেটাই জানার চেষ্টা করবো। আমি দেখতে পাচ্ছি তিনি বই পড়ছেন। আমি প্রথমে জানতে চাইবো কিভাবে এখানে আসা, কিভাবে বুঝতে পারলেন এবং আপনি কি আমাকে বলবেন একটু। আমরাই আসলে উদ্যোগটা নিয়েছি। আচ্ছা, আমাদের একটা কোম্পানি আছে ডেল্টা গল্ফ লিমিটেড, সে কোম্পানির পক্ষ থেকেই আমরা এটা ফ্রি সার্ভিস হিসাবে মানুষকে বই পড়ার প্রতি আকৃষ্ট করার জন্য। কারণ বর্তমান সময়ে মানুষ বই থেকে একটু বিমুখ, কারণ কিছু সংখ্যক মানুষ হলো আছে যারা বই প্রেমী। আমরা চাচ্ছি ওই মানুষগুলাই আজে বাজে সময় ব্যয় না করে রাস্তা দিয়ে যাওয়ার সময়, কিংবা বয়স্ক মানুষ হোক, ইয়াং জেনারেশন হোক, যে জেনারেশন হোক, তারা একটু বই পড়ুক, বইয়ের প্রতি আগ্রহী হোক। তারপরে তাদের সাথে আমাদের আরও কিছু প্ল্যান অ্যাড আছে, সেটা হচ্ছে যে এগুলো ভবিষ্যতে করব, আমরা আরও একটু করব। আমরা এক্সপেরিমেন্ট হিসাবে এটা দিয়ে রাখছি যে মানুষের রেসপন্স কেমন আমরা দেখি, মানুষ বই পড়তে আগ্রহী কিনা। আমরা ইনশাল্লাহ ভালো রেসপন্স পাচ্ছি এবং মানুষের খুবই আসছে কেউ এসে বই পড়ছে। হ্যাঁ, বই পড়ে প্রতিদিনই 2-5 জন 10 জন বই পড়ে বিকেলবেলায়। আমরা চেষ্টা করছি ভালো কিছু করার সমাজে। দর্শক, আমি বলে রাখি, আমাদের বই পড়ার প্রতি অনেকের এখন অনীহা সৃষ্টি হয়েছে, যেহেতু একটি দেশ কিন্তু স্মার্টে রূপান্তরিত হয়েছে। আমাদের প্রতিটা মানুষের হাতে কিন্তু স্মার্ট মোবাইল আছে, সেগুলো ব্যবহার করতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি। আমরা বই কিন্তু তেমন পড়ি না। তবে এই মহতী উদ্যোগ নেওয়া হয়েছে, সবাই আসবে, একটি বই নেবে, এই লেকের ধারে বসবে, কেউ বা দক্ষিণে হাওয়ার সাথে বই পড়বে, উপন্যাস পড়বে। এগুলো কিন্তু আমাদের বাংলার একটি ঐতিহ্য, সেটাকেই তারা আবারও প্রতিষ্ঠা করার জন্য, আবারও মানুষের মধ্যে প্রচার করার জন্য রেখেছে। এবং আমি দেখতেও পাচ্ছি এখানে ব্যবস্থা করা হয়েছে বিশুদ্ধ পানি। আপনারা বই পড়তে পড়তে তৃষ্ণার্ত হলে এখান থেকে পানিও খেতে পারবেন। এটা কিন্তু আসলে একেবারে ফ্রিতে। পাশাপাশি আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এখানে আমি কিছু বই পাচ্ছি, সেটা হলো সাহিত্যকোষ, কবির চৌধুরীর লেখা এই ধরনের বই, কিন্তু সাহিত্যিক বই, ইংরেজি যেই বইগুলো সেগুলো আছে। আমি একটু জানতে চাইবো, নিশ্চয়ই আপনি পাঠক কোথা থেকে আসছেন বই পড়তে? 16হাটি থেকে। 16হাটি থেকে বই পড়তে কেমন লাগে? ভালো লাগছে। এই যে পরিবেশটা, এই যে খোলা মাঠের নিচে বই পড়ছেন, এটা কি আসলে কেমন লাগছে? আপনার ফিলটা কেমন? অনেক ভালো লাগছে। দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি উত্তরা দিয়াবাড়ির 93 এবং 94 মেট্রো রেলের পিলারের ঠিক অপোজিটে। এখানেই কিন্তু এই ব্যবস্থাটা করা হয়েছে এবং তাদের ভবিষ্যতে অনেক পরিকল্পনা আছে যেগুলো বাস্তবায়ন করবে। এই মহতী উদ্যোগটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে, কারণ এই সময়টা আমরা এই আশেপাশের এলাকাতে আসি, এসে ছবি তুলি, ঘোরাঘুরি করি, পাশাপাশি যদি একটু বই পড়তে পারি ফ্রিতে, তাহলে কতটা ভালো লাগে সেটা বলতে আর বাকি থাকে না। এবং নানা রকমের আয়োজন সামনে আমরা আরও দেখতে পারবো। তিনি কিন্তু বললেন আমাদের কাছে যে প্রতিদিন 10-5 জন করে আসে, এখানে এসে বই পড়ে এবং বইয়ের প্রতি এখনও যে আমাদের কিছুটা হলেও ভালোবাসা আছে সেটা আর বলতে বাকি থাকে না। আপনারা জানেন যে দিয়াবাড়ির এই যে খোলা মাঠ, চারিদিকে সবুজ, বাতাস উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, চারিদিকে যে সাউন্ড আসে, চারিদিক থেকে যে বাতাস আসে, সেটা কিন্তু আমাদেরকে শরীরকে শীতল করে। যেহেতু এখন শীতের সময়, শীতকাল চলে এসেছে, সেই কারণে আরও ভালো লাগবে। কারণ পশ্চিমে যখন লাল সূর্যর আলো এই দিকে পড়ে, অর্থাৎ পূর্ব দিকে, সেই সময় কিন্তু সবচেয়ে বড় ভালো লাগা কাজ করে, সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, দেখতে পারবেন এটাই কিন্তু সেই অলৌকিক আমি লাইব্রেরি বলবো, কারণ এখানে দেখে আমি প্রথমত অবাক হয়েছি এবং এই মানুষগুলো বিভিন্ন জায়গা থেকে এসে বই পড়ছে। দর্শক, আরেকটি ভালো লাগার যে বিষয়টি এখানে আমি দেখলাম, এখানে আপনি বই নিয়েও যেতে পারবেন, দিয়েও যেতে পারবেন, এখানে পড়তেও পারবেন। এবং আপনারা যদি কেউ চান যে আমি এই লাইব্রেরিতে বই দিব, অন্যরা যেন এই বইটি পড়তে পারে, সেটা আপনারা করতে পারবেন, এমনটাই কিন্তু রেখেছে। দর্শক, চেষ্টা করছিলাম এই খোলা মাঠের মধ্যে এক টুকরো জ্ঞানের ভাণ্ডার যে লাইব্রেরি, সেই লাইব্রেরি সম্পর্কে আপনাদের কাছে তুলে ধরার জন্য।
আবারও দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।